10 বছর আগে আপনার শরীর বলতে যা চিনতেন সেটিও আর এখন নেই। সব কোষ প্রতিস্থাপিত হয়ে গিয়েছে। সেই স্মৃতি, সেই চিন্তা ভাবনা কিছুই প্রায় নেই। তাহলে কি আপনি নতুন মানুষ হয়ে গিয়েছেন, যে একটি পুরনো নাম নিয়ে চলছে? এই ধাঁধা বিজ্ঞানী আর চিন্তাবিদদের মাথা খারাপের মতো করে দিয়েছে। তবে সূত্রপাত খুঁজতে হলে যেতে হবে জ্ঞান বিজ্ঞানে একসময়ের পৃথিবীর সেরা গ্রিস নগরীতে। প্রাচীন গ্রিসে এক সাহসী বীর ছিলেন, তার নাম থিসিয়াস। অসাধারণ সাহসী ও শক্তিশালী, বিভিন্ন রোমাঞ্চকর অভিযানে অংশগ্রহণ করতেন, যুদ্ধ করতেন। তার নাম ছড়িয়ে পড়েছিল গোটা গ্রিসে। থিসিয়াসের একটি বিখ্যাত জাহাজও ছিল, যেটি তার সঙ্গী ছিল নানা অভিযানের। সময়ের সাথে এই জাহাজের নামও ইতিহাসের পাতায় অমর হয়ে যায় থিসিয়াসের জাহাজ নামে। থিসিয়াসের মৃত্যুর পরেও জাহাজটি সংরক্ষণ করা হয়েছিল তার সম্মানে। প্রতি বছর জাহাজটি নিয়ে বিশেষ একটি উৎসব হতো। মানুষজন জাহাজটি দেখতে আসতেন, শ্রদ্ধা জানাতেন। কিন্তু সময়ের নিয়মে জাহাজের কাঠগুলো ক্রমেই ক্ষয়ে যেতে লাগলো। সমুদ্রের লবণাক্ত বাতাস, ঢেউ এবং ঝড়ের আঘাতে কাঠগুলো দুর্বল হতে শুরু করলো। তখন স্থানীয় লোকেরা সিদ্ধান্ত নিলেন তারা ধীরে ধীরে নষ্ট হওয়া কাঠগুলো বদলে নতুন কাঠ লাগাবেন। বছরের পর বছর এই প্রক্রিয়া চলতে থাকে। ধীরে ধীরে একসময় দেখা গেল পুরো জাহাজেরই সকল পুরনো কাঠ পাল্টে নতুন কাঠ বসানো হয়েছে। জাহাজ দেখতে ঠিক আগের মতোই সুন্দর ছিল, কিন্তু এখন প্রশ্ন তৈরি হলো, এটি কি সেই থিসিয়াসের জাহাজ, নাকি এটি এখন সম্পূর্ণ নতুন একটি জাহাজ হয়ে গিয়েছে? এই প্রশ্নটি শুধু একটি সাধারণ প্রশ্ন ছিল না, এটি দর্শনের ইতিহাসে একটি গভীর ধাঁধা হিসেবে পরিচিত হয়ে উঠল। অনেক বিখ্যাত দার্শনিকরা যেমন প্লুটার, টমাস হবস, জন লক সবাই এ নিয়ে চিন্তা করেছেন। এই প্রশ্নকে বলা হয় থিসিয়াসের জাহাজ প্যারাডক্স। এই প্যারাডক্সের আসল রহস্য খুব গভীর। পরিচয় ও অস্তিত্ব সম্পর্কে এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরে। যে কোনো বস্তু বা মানুষের অস্তিত্ব নির্ধারিত হয় কিভাবে? শুধু উপাদানের ভিত্তিতে, নাকি সময়ের ধারাবাহিকতা ও স্মৃতির মাধ্যমে? ধরুন কেউ সেই পুরনো কাঠগুলো যত্ন করে আলাদা করে রেখেছিল, পরে এই পুরনো কাঠ দিয়েই আরেকটি নতুন জাহাজ তৈরি করা হলো। এখন প্রশ্ন আরো জটিল হয়ে গেল, পুরনো কাঠ দিয়ে তৈরি করা দ্বিতীয় জাহাজটি কি আসল থিসিয়াসের জাহাজ, নাকি নতুন কাঠ দিয়ে সংস্কার হওয়া জাহাজটি আসল? এখানে দুটি পক্ষ আছে। এক পক্ষ বলে থিসিয়াসের জাহাজের আসলত্ব নির্ভর করে কাঠের ওপর, পুরনো কাঠগুলোই সেই আসল জাহাজ। আর একটি পক্ষ বলে না, জাহাজটির ইতিহাস, পরিচয় এবং এর সঙ্গে যুক্ত মানুষের স্মৃতিগুলোই এর আসলত্ব ঠিক করে, কাঠ নয়। বরং জাহাজটির গল্প ও ইতিহাসই গুরুত্বপূর্ণ। এই প্যারাডক্স আমাদের জীবনের সাথেও গভীরভাবে যুক্ত। বিজ্ঞান বলে প্রতি 7 থেকে 10 বছরে আমাদের শরীরের প্রায় সব কোষ বদলে যায়। অর্থাৎ 10 বছর আগের আপনি এবং আজকের আপনি সম্পূর্ণ ভিন্ন কোষ দিয়ে তৈরি। তাহলে কি আপনি আর সেই আগের মানুষ নন? শারীরিকভাবে আপনি সম্পূর্ণ বদলে গেলেও আপনার পরিচয় কি একই থেকে যায়? আর একটি উদাহরণ নিন, একটি পরিবার, বাবা মায়ের পরে সন্তানেরা আসে, আবার পরবর্তী প্রজন্ম আসে। একটি পরিবারের সদস্যরা একসময় পরিবর্তিত হয়। সেই পুরনো সদস্যরা কেউই হয়তো জীবিত নেই, কিন্তু পরিবারটি কি একই পরিবার থেকে যায় না? এর পরিচয় কি বদলে যায়? একইভাবে একটি প্রতিষ্ঠান, একটি জাতি বা রাষ্ট্রের কথাও বলা যায়। একটি দেশ যেমন যুগের সাথে পাল্টে যায়, তবুও তার পরিচয় ও ইতিহাস ঠিকই টিকে থাকে। আধুনিক প্রযুক্তি এবং বিজ্ঞান এই প্যারাডক্সকে আরো জটিল করেছে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা ক্লোনিং এর উদাহরণ নিন। যদি কেউ কোনো মানুষের জেনেটিক অনুরূপ একটি ক্লোন তৈরি করে, তাহলে সেই ক্লোনটি কি আসল ব্যক্তির মতোই আসল? এর পরিচয় কি তাহলে একই? একই প্রশ্ন সাইবারনেটিক্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রেও ওঠে। যদি ভবিষ্যতে আমরা আমাদের মস্তিষ্কের স্মৃতি বা ব্যক্তিত্বকে কম্পিউটারে স্থানান্তর করতে পারি, তাহলে এই ডিজিটাল আমি কি আসলে আমি হব? এই জটিল প্রশ্নগুলো আমাদের শুধু পরিচয়ের সংকটের কথাই বলে না, বরং অস্তিত্বের মূল প্রশ্নকেও সামনে আনে। প্রশ্ন ওঠে, আমি আসলে কি? আমাদের পরিচয় কি আমাদের শরীর, নাকি আমার স্মৃতি ও অভিজ্ঞতার ধারাবাহিকতা? থিসিয়াসের জাহাজ প্যারাডক্স আমাদের শেখায় যে পরিচয় আসলে অনেক গভীর এবং জটিল একটি বিষয়। শুধুমাত্র কাঠ বা উপাদানের সমষ্টি নয়, বরং সময়, স্মৃতি, বিশ্বাস এবং ইতিহাসের মধ্যেই আমাদের আসল পরিচয় লুকিয়ে থাকে। আমরা সবাই যেন থিসিয়াসের জাহাজের মতোই, যারা সময়ের স্রোতে পাল্টে যায়, আবার নিজের পরিচয়কেও নতুন করে খুঁজে পায়। আপনার নিজের জীবনে যদি কখনো প্রশ্ন আসে, আমি কি আসলেই আগের সেই মানুষ, তখন এই গল্পটির কথা মনে রাখবেন। হয়তো এটাই পরিচয়ের চিরন্তন রহস্য, যা মানুষকে নতুন করে নিজেকে খুঁজতে শেখায়। কাজী নিশাদ, যমুনা নিউজ।